এক মাস রমজানের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 আনা মসজিদের গেট উদ্বোধন করে রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে একটি উপহার হিসেবে তুলে দিলেন। বলেন এটা একটা ইতিহাস হয়ে থাকবেন। কে বললেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গেট উদ্বোধনে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মুসলমান সম্প্রদায়ের কাছে একটা খুশির বিষয় যে 16 আনা একটি বড় সড়ো গেট উদ্বোধন হয়েছে। এতেই হয়তো কোটি কোটি টাকা ইনকাম হবে। আগামী দিনে সংখ্যালঘু মুসলমানরা আরো উন্নত হয়ে এই গেটটাই তারা দেখতে থাকবে। সারা মাস রমজান গেল, এই দাবদাহ গরম উপেক্ষা করে সারা মাস পবিত্র রমজান মাসে তারা রোজা করলেন। কিন্তু রোজার সময় আমরা কি দেখলাম? সামান্য একটা তরমুজ, তার দাম কখনো কিনতে হয়েছে 30 টাকা 35 টাকা কিলো। একটি কলা, ন্যূনতম একটা মাঝারি আকারের কলা 8 থেকে 9 টাকা। শশা 70, 80, 75, সব থেকে যদি ছাঁট শশা হয় সেটা 60 টাকা। আপেল মার্কেটের দাম 250 থেকে 300 টাকা। আম 500 টাকা, 600 টাকা, 700 টাকা। এবং পেয়ারা, এক একটা পেয়ারার যেমন দাম, সে সঙ্গে ছবেদা, যে ছবেদা 4 টাকা 5 টাকায় কিনতে পাওয়া যায়, এই রমজান মাসে মিডিয়াম সাইজের ছবেদার দাম হয়েছে 15 থেকে 16 টাকা। একবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, ফিরহাদ হাকিম বলুন, বা তৃণমূলের যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে, তারাও কি একবার ভাবেননি যে গেট উদ্বোধন করে, গেট তো শুধু দেখবে মানুষ, কিন্তু পবিত্র রমজান মাসে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অর্থাৎ পিছিয়ে পড়া জাতি মুসলিম সম্প্রদায়, তাদের রমজান মাস চলছে, জিনিসের এই যে হাসপাস দাম, মানুষ অস্থির হয়ে গেল। কেউ একদিন দেখলো না রাস্তায় নেমে বা মার্কেটে নেমে তদারকি করতে দেখলাম না, কিন্তু গেট উদ্বোধন করতে ব্যস্ত হয়ে গেল। গেটেই কি সংখ্যালঘু মুসলমানদের পেট ভরবে? সংখ্যালঘু মুসলমানদের উন্নতি হবে? গেট তাদের কাছে উপহার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ঈদের আগেই। আমরা দেখলাম যে রাজ্যের একাধিক জায়গায় ইফতারি অনুষ্ঠান, চর্চা শুরু হয়েছে ইফতারি অনুষ্ঠান নিয়ে। ইফতারি পার্টি, সেই ইফতারি পার্টিতে আগে আমরা 10 থেকে 12 বছর আগে যেটা দেখেছি, যে ইফতারি অনুষ্ঠান হতো, গণ্যমান্য আলেম ওলামারা আসতো, দোয়া করতো, এবং মানুষ তার সারাদিন অধীর আগ্রে যে রোজা, এই দাবদাহ গরমে সেই ভোর 3টের সময় উঠে সেহেরি, সারাদিন জিভ শুকিয়ে পেটের মধ্যে যাওয়ার মতো অবস্থা, তার মধ্যে তারা টান টান এই কষ্টের মাধ্যমে রোজার সারাদিন পরে ইফতারি সামনে নিয়ে একটু ঠান্ডা পানি, একটু ফল মূল নিয়ে যখন সামনে বসছে, তাদের ক্যাচক্যাচানি শুনতে হচ্ছে। কে ভালো, কে খারাপ, কে মন্দ, কে কোন রাজনীতি করবে, একেবারে চর্চা শুরু হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। এই সংখ্যালঘু সেল তৈরি হচ্ছে, সংখ্যালঘু মোর্চা তৈরি হচ্ছে, তারপরে একাধিক জায়গায় এই ইফতারি ইফতারি ইফতারি। সেখানে দেখি ভঙ্গির সুরে কেউ দোয়া করতে বসছে, মহিলারাও সেখানে যোগ দিচ্ছেন। যারা রোজা করেননি সেই বেরোজাদাররা সেখানে আনন্দ করছেন। সারাদিন না খাওয়ার ফলে যখন একটা রোজাদার তার ইফতারির সামনে নিয়ে বসে, তার মন মেজাজ মানসিকতা সম্পূর্ণ উপরওয়ালা অর্থাৎ ঈশ্বর আল্লাহর কাছে যেন একেবারে ছুপে দেওয়ার মতো হয়ে বসে থাকে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে ভঙ্গিতে মাইক নিয়ে চিৎকার চেঁচামেচি, এই যেন একটা মুসলমান সম্প্রদায়দের নিয়ে কি অট্ট হাসি হচ্ছে, বিভিন্ন ফুটেজও সেটা উঠে আসছে। সত্যি এগুলো দেখে রাজ্যের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ চিন্তিত, অবাক হয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। আজ থেকে 10 থেকে 12 বছর আগে যদি আমরা ফলো করতাম, ইফতারি মাহফিল হতো, সেখানে ওলামা সমাজ আসতো, তারা দরুদ শরীফ পড়াতো, তারা দোয়া করত, প্রার্থনা করত। এখন যেন সেই সমস্ত নেতা মন্ত্রীরা এবং যারা রাজনৈতিক বিশেষ ব্যক্তি হিসাবে যারা উঠে আসছে সমাজে, তারা এসে স্টেজে উঠে মঞ্চ পরিচালনা করছে ইফতারি অনুষ্ঠানে। রাজ্যের অবস্থা এতটাই করুণ, আর অন্য কোনো রাজ্যে এভাবেই দেখা যায় না।